সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ইতিমধ্যে অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে। ভারত যেমন নিজেদের পক্ষে দাবি করেছে যে তারা জয়লাভ করেছে, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, পাকিস্তানেরই বরং এমন ক্ষয়ক্ষতি হয়েছে, তারা বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেছে। পাল্টা পাকিস্তানও বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরার মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করেছে যে তারাই জয়লাভ করেছে এবং এতে ভারতেরই ক্ষয়ক্ষতি হয়েছে, বরং ভারত যেটা দাবি করছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এবং ইতিমধ্যে পাকিস্তান দাবি করেছিল যে এই যুদ্ধে তাদের 250 সৈন্য মারা গিয়েছে এবং 6টিরও বেশি তাদের যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে পাকিস্তান সেনাবাহিনী, এবং তার ভিতরে অত্যাধুনিক প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমানও রয়েছে 3টি। কিন্তু ভারত কি স্বীকার করেছিল? ভারত স্বীকার করেনি। ভারত সম্পূর্ণভাবে এই কথা বয়কট করে এবং অস্বীকার করে। ভারত বুঝিয়েছিল যে এটা সম্পূর্ণ মিথ্যা একটা প্রোপাগান্ডা, এবং এই মিথ্যা প্রোপাগান্ডা প্রচার করার মাধ্যমে পাকিস্তান মূলত বোঝাতে চাচ্ছে যে তারা ভারতকে কোণঠাসা করতে সক্ষম হয়েছে এবং ভারতের ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে, কিন্তু মূলত তারা ভারতের একজন সৈন্যকেও হত্যা করতে সক্ষম হয়নি। এবার কিন্তু ভারতের যা একটু সম্মান ছিল সেই সম্মানটা সম্পূর্ণভাবে ধোলায় মিশিয়ে দিল এবার ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ভারতের শেষ যে লজ্জাটুকু ছিল সেই লজ্জাটুকু কিন্তু এবার কেড়ে নিল, বা তাদের কিন্তু একেবারে শেষ সম্মানটুকু একেবারে মাটির সাথে মিশিয়ে দিল এই ডোনাল্ড ট্রাম্প। এবার ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করল যে ভারত পাকিস্তান সংঘাতে তাদের 5টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল, এবং স্বয়ং ট্রাম্প এবার এটা দাবি করল। ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে 5টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, বাস্তবে বিমানগুলো আকাশ থেকে নামিয়ে ফেলা হয়েছিল, এগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে। এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলে এক হামলায় 26 জন নিহত হয়। সেই ঘটনার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং দুই দেশকে সরাসরি সংঘাতের পথে ঠেলে দেয়। পরে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় তারা ভারতের 5টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। অন্যদিকে ভারতের সর্বোচ্চ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন সংঘর্ষের প্রথম দিন কিছু বিমান হারালেও পরবর্তীতে কৌশলগত পরিবর্তনের মাধ্যমে ভারত পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তারা পাকিস্তানের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে, তবে ইসলামাবাদ এই দাবি অস্বীকার করেছে। তারা স্বীকার করেছে পাকিস্তানে কয়েকটি বিমান ঘাঁটিতে তারা হামলা করেছিল। তবে ট্রাম্প এই মুহূর্তে বলল যে আমি নিশ্চিত ওই সময় ভারত পাকিস্তান যুদ্ধে 5টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল, এবং এই কথার ভিত্তিতে ট্রাম্প মূলত পাকিস্তানের পক্ষেই তার সমর্থন জ্ঞাপন করল, এবং তার হাতে যে নিরপেক্ষ তদন্ত যে রিপোর্টটা রয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে তিনি কিন্তু উল্লেখ করল যে পাকিস্তানই ওই যুদ্ধে জয়লাভ করেছিল এবং ভারতের হাতে থাকা বা ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছিল। যদিও ভারত তথ্য গোপন করার চেষ্টা করেছিল, কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে সিএনএনের পক্ষ থেকেও একটা রিপোর্ট প্রকাশিত হয়। সিএনএন যদিও ওই নিরপেক্ষ রিপোর্টে তারা দাবি করেছিল যে ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, তার মধ্যে 3টি অত্যাধুনিক এবং ব্যয়বহুল রাফাল যুদ্ধবিমানও ছিল, যে যুদ্ধবিমানের এক একটা যুদ্ধবিমান কিনতে ভারতের 298 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হয়েছিল। অথচ এই 298 মিলিয়ন মার্কিন ডলারের যুদ্ধবিমানে যুদ্ধবিমানে কিন্তু পাকিস্তানের হাতে থাকা মাত্র 10 মিলিয়ন মার্কিন ডলারের যুদ্ধবিমানের কাছে নাস্তানুবাদ হয় এবং আকাশে ডগ ফাইটে সম্পূর্ণভাবে পরাজিত হয়। পাকিস্তান এই যুদ্ধে ব্যবহার করেছিল চীন থেকে ক্রয় করা J-10C যুদ্ধবিমান। এই J-10C যুদ্ধবিমানের মূল্য মাত্র 10 মিলিয়ন মার্কিন ডলার, আর ভারত ব্যবহার করেছিল 298 মিলিয়ন মার্কিন ডলারের যুদ্ধবিমান। এই 10 মিলিয়ন মার্কিন ডলারের যুদ্ধবিমান দিয়েই পাকিস্তান ভারতকে পরাজিত করেছে এবং ভারতের এই যুদ্ধবিমানগুলো সম্পূর্ণভাবে ভূপাতিত করেছিল। সিএনএন রিপোর্ট প্রকাশ করেছিল যে পাকিস্তানের আক্রমণে বুন-ই-মারসুস যে অভিযান পরিচালনা করেছিল পাকিস্তান, সে আক্রমণে ভারতের একটা S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেমও ধ্বংস হয়েছিল, এবং তাদের কাশ্মীরে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্রের গুদামঘরও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায়। তো প্রিয় ভিউয়ার্স, পাকিস্তান যদিও বারবার তারা স্বীকার করেছিল যে তারা সম্পূর্ণভাবে সঠিক তথ্য দিচ্ছে এবং তারা যে তথ্যগুলো দিচ্ছে একটা মিথ্যা নয়, কিন্তু ভারত অস্বীকার করছিল। কিন্তু এবার কিন্তু ভারতের আর অস্বীকার করার কোনো সুযোগ থাকলো না। এবার ডোনাল্ড ট্রাম্পই সরাসরি জানিয়ে দিল যে এই যুদ্ধে তাদের 5টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। দক্ষিণ এশিয়ায় চীনের মোকাবেলায় ভারত বর্তমানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র। অন্যদিকে পাকিস্তান ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের জোটভুক্ত রাষ্ট্র হলেও সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক কিছুটা জটিল হয়ে উঠেছে।
তবে এই মুহূর্তে আপনার রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারত কিছুটা অগ্রগামী হওয়ার কারণে ভারতের বিরুদ্ধে কিন্তু মার্কিনেরা বা ন্যাটোভুক্ত দেশগুলো এমনিতেই ক্ষুব্ধ রয়েছে এবং ভারতের বিরুদ্ধে বিভিন্ন শুল্ক আরোপ বা ভিসার বিধিনিষেধ পর্যন্ত দিতে দেখা যাচ্ছে। এবং সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ভারতকে অ্যাভয়েড করে তিনি কিন্তু পাকিস্তানে সফর করার জন্য সূচিও চূড়ান্ত করে ফেলেছেন। অর্থাৎ সব দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আবার তাদের হারানো সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে এবং পাকিস্তানের সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করছে।